সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর মিনিমাম 50% নাম্বার নিয়ে পাস করেছো, তো তোমাদের জন্য রয়েছে নবান্ন স্কলারশিপ। তো এই নবান্ন স্কলারশিপে কী কী ডকুমেন্টস লাগবে, ইনকাম সার্টিফিকেট, এমএলএ লেটার, কী ডকুমেন্টস লাগবে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম জনপ্রিয় স্কলারশিপই হলো এই নবান্ন স্কলারশিপ, যেটা মুখ্যমন্ত্রী সরকারি তহবিল থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস করা ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমরা সকলেই পাবে এই স্কলারশিপ। সাধারণত 50% নাম্বার থাকলে স্কলারশিপের জন্য যোগ্য হওয়া যায় এবং এককালীন 10,000 টাকার অনুদান ছাত্রছাত্রীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে থাকে। তবে নবান্ন স্কলারশিপ যারা প্রথমবার আবেদন করবে, তোমাদের মনে একটা প্রশ্ন থাকে যে স্কলারশিপের জন্য কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে। আগে যখন অফলাইনে নবান্নে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো, তো তখন ফর্মের সঙ্গে এগুলি জমা দিতে হতো, কিন্তু এখন নবান্ন যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই ডকুমেন্টসগুলো সবগুলোই অনলাইনে তোমরা আবেদন করার সময় ওয়েব পোর্টালে আপলোড করতে হয়। তো এখন দেখে নেব কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, কী কী একাডেমিক ডকুমেন্ট লাগবে, কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন এমএলএ এবং ইনকাম সার্টিফিকেট ফরম্যাট, এছাড়াও সেলফ ডিক্লারেশন বা মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনাপত্র, এগুলো কীভাবে লিখবে তোমরা। প্রথমে দেখো নবান্ন স্কলারশিপ কী কী ডকুমেন্টস লাগবে। দেখো নবান্ন স্কলারশিপে দুই রকম কাগজপত্র লাগে, একটা হচ্ছে একাডেমিক, যেটা তোমাদের কাছে ইতিমধ্যেই রয়েছে, বা কিছু অফিসিয়াল কাগজপত্র বানিয়ে নিতে হয়। প্রথমে চলে আসি একাডেমিক ডকুমেন্টে। একাডেমিক কাগজপত্র এগুলি বেশি ঝামেলা নেই, কারণ এগুলি তোমাদের মধ্যে আগে থেকেই আছে। দেখো প্রথমে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট এবং আধার কার্ড, তোমাদের কাছে এই মুহূর্তে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট এবং আধার কার্ড। এছাড়াও শেষ পরীক্ষার মার্কশিট, উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 11-এ ভর্তি হলে মাধ্যমিকের মার্কশিট বা কলেজে ভর্তি হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ শেষ পরীক্ষার মার্কশিট এই স্কলারশিপে আবেদন করার জন্য লাগবে। তো এগুলো তোমরা রেডি করে রাখো। এছাড়া রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, যেটা তোমাদের কাছে ইতিমধ্যে রয়েছে। তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার কপি আপলোড করতে হবে, এটাও তোমাদের কাছে আগে থেকেই থাকে, তাই কোনো ঝামেলা নেই। এবং যদি এখনও না থাকে, অবশ্যই নিজেদের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে পারো। অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম, এটা কিন্তু লাগবে। এরপরে চলে আসবো গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে বানাতে হবে। এমএলএ এবং ইনকাম সার্টিফিকেট ফরম্যাট, এগুলো বিভিন্ন সরকারি অফিসে যে ডকুমেন্টগুলো তৈরি করতে হয় প্রতি বছর। এক নম্বর যেটা বলছি ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে বানিয়ে রাখতে হবে। যে কোনো গেজেটেড অফিসার, এছাড়া গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে বিডিও, জয়েন্ট বিডিও অথবা পৌর বা শহরের ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি কমিশনার থেকে শুরু করে 2024-25 বার্ষিক ইনকামের সার্টিফিকেট কিন্তু লাগবে। এছাড়া তোমরা অনলাইনেও বানিয়ে নিতে পারো ভিডিও ইনকাম সার্টিফিকেট। এরপরে যেটা লাগবে এমএলএ বা বিধায়ক রেকমেন্ডেশন। এটি শুধুমাত্র নবান্ন স্কলারশিপে লাগে এবং এটার জন্য উপযুক্ত ফরম্যাট রয়েছে। সেই ফর্মটি বিধায়ক অফিসে গিয়ে তৈরি করে আনতে হবে। বিধায়কের কাছে একটা দরখাস্ত লিখলেই হয়ে যাবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রিকমেন্ডেশন ফ্রম এমএলএ টু হোম ইট মে কনসার্ন। তো এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমরা ফিল আপ করে তোমরা বিধায়কের কাছে গিয়ে বা বিধায়ক অফিসের কাছে গিয়ে তোমরা কিন্তু সই করে আনতে পারো। এবং এভাবে এটা কিন্তু একটা বিধায়ক রেকমেন্ডেশন ফর্ম, এটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে অনলাইনে। তো এটা কীভাবে পাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এই পিডিএফটা লিঙ্ক কিন্তু দিয়ে রেখেছি। তো আমাদের টেলিগ্রাম থেকে তোমরা সহজেই ডাউনলোড করে নিতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও বা এই আমাদের চ্যানেলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো, অথবা টেলিগ্রামে যে এনজয় এক্সাম সার্চ করলে তোমরা পাবে। এছাড়াও এটা হলো এমএলএ সুপারিশ বা রেকমেন্ডেশন ফর্ম, এটা তোমরা ফিল আপ করবে। এছাড়াও সেলফ ডিক্লারেশন বা মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনাপত্র বা সেলফ ডিক্লারেশন, এটা জিনিসটা কি, দেখো মুখ্যমন্ত্রীর কাছে সরকারি স্কলারশিপ যে তোমরা স্কলারশিপ দরকার, এটা লিখে একটা আবেদন করতে হয় এবং নিজের সিগনেচার করতে হয়। এটা সাদা কাগজে A4 কাগজে তোমাদেরকে লিখতে হবে। আবার একটা প্রিন্ট আউট ফরম্যাট আছে, সেটাকেও তোমরা ফিল আপ করে সই করতে পারবে। 2024-25 শিক্ষাবর্ষের জন্য আবেদন এখনও কোনোরকম বিজ্ঞপ্তি জারি হয়নি। তোমরা চাইলে আগে থেকে এই কাগজপত্রগুলো রেডি করে রাখতে পারো, বিশেষ করে ইনকাম সার্টিফিকেট এবং এমএলএ এর রেকমেন্ডেশন। অনলাইনে ফর্ম জমা নেওয়া হবে, আমরা শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেবো, তো চিন্তার কোনো কারণ নেই। তাই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের এই চ্যানেল ইউটিউব চ্যানেল এনজয় এক্সাম পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে তোমাদেরকে সববার আগে জানিয়ে দেওয়া হবে, ভিডিও করে জানিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা মোবাইল থেকেই আবেদন করতে পারবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমার বন্ধুদেরকেও যারা
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার পেয়েছে বা স্নাতক স্তরে 50% নাম্বার পেয়েছে, তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের প্রতিটি কমেন্টের রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করব।